খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তৃণমূলের নির্দেশেই নতুন দল, হুমায়ুন নিয়ে সুর চড়ালো বিজেপি। উঁচু ক্লাসের ছাত্রীদের সঙ্গে কম্পিউটার রুমে কুকীর্তি, সাসপেন্ড করা হলো আলিপুরদুয়ারের হাই স্কুলের ভূগোল শিক্ষককে। বাড়ল রেলের দূরপাল্লা সফরের খরচ। অকারণে ভারত বিদ্বেষ জামায়াতিদের, হাদির খুন নিয়ে এবার নয়া দাবি বাংলাদেশি পুলিশের। নতুন বছরে বাংলার মহিলারা পাবেন কর করে 5,000 টাকা। আজই আবেদন করুন এই প্রকল্পে। মেয়াদ ফুরালো শীতের, বড়দিনের আগেই বড় খবর দিল হাওয়া অফিস। টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে শুভমন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের নির্দেশেই নতুন দল, হুমায়ুন নিয়ে সুর চড়ালো বিজেপি। হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র তরজা শুরু হয়েছে। একদিকে যেখানে হুমায়ুন কবির নিজেকে তৃণমূল কংগ্রেস থেকে আলাদা করে নতুন রাজনৈতিক পথ চলার কথা বলছেন, অন্যদিকে বিজেপি এই ঘটনাকে সরাসরি পরিকল্পিত নাটক বলে দাবি করছে। বিজেপির বক্তব্য, হুমায়ুন কবির আদৌ কোনো বিদ্রোহী নন, বরং তৃণমূল কংগ্রেসের নির্দেশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই এই নতুন দল গঠনের ঘটনা ঘটেছে। বিজেপি নেতাদের যুক্তি, হুমায়ুন কবির তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়ে বিধায়ক হয়েছেন। দল ছাড়ার ঘোষণা প্রকাশ্যে করার পরেও এখনো পর্যন্ত তাঁর বিধায়ক পদ বাতিল করার জন্য তৃণমূল কংগ্রেস কোনো পদক্ষেপ নেয়নি। বিজেপির মতে সাধারণ কোনো বিধায়ক দল ছেড়ে দিলে শাসক দল দ্রুত আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শুরু করে, কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো তৎপরতা চোখে পড়ছে না, যা থেকেই প্রশ্ন উঠছে হুমায়ুন কবিরের বিদ্রোহ কতটা বাস্তব। বিজেপির আরও অভিযোগ, হুমায়ুন কবিরের রাজনৈতিক কর্মসূচি এবং সভাগুলিকে রাজ্য সরকার সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। তাদের দাবি, বিজেপি যখন কোনো বড় সভা বা কর্মসূচির আয়োজন করতে চায়, তখন আদালতের অনুমতি, পুলিশের বিধিনিষেধ এবং প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয়। অথচ হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রশাসন নাকি নিজেই উদ্যোগ নিয়ে সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যবস্থা করছে। বিজেপির প্রশ্ন, যদি তিনি সত্যিই শাসক দলের বিরোধী হন, তাহলে কেন তাকে এমন সুবিধা দেওয়া হচ্ছে? এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে হুমায়ুন কবিরের পুরনো বিতর্কিত 70 থেকে 30 মন্তব্য। বিজেপির দাবি, সম্প্রতি হুমায়ুন কবির নিজেই স্বীকার করেছেন যে ওই মন্তব্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করেছিলেন। বিজেপির অভিযোগ অনুযায়ী এত বড় স্বীকারোক্তির পরেও তাঁর বিরুদ্ধে কোনো নোটিশ, এফআইআর বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। বিজেপি নেতাদের বক্তব্য, অন্য কোনো রাজনৈতিক নেতা হলে এতদিন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত শেষ হয়ে যেত। এই সমস্ত বিষয় সামনে রেখেই বিজেপি দাবি করছে, হুমায়ুন কবিরের নতুন দল গঠন কোনো স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়, বরং তৃণমূল কংগ্রেসের বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। বিজেপির ভাষায় এটা বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত খেলা। তাদের মতে বিরোধী ভোট ভাঙা, সংখ্যালঘু ভোট ব্যাংকে বার্তা দেওয়া এবং রাজনৈতিক বিভ্রান্তি তৈরির জন্য এই নতুন দলের ব্যবহার হতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত বিজেপির এই অভিযোগগুলির কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। হুমায়ুন কবির নিজেও দাবি করে আসছেন যে তিনি সম্পূর্ণ স্বাধীনভাবেই নতুন দল গঠন করেছেন এবং এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নীরবতাই বিতর্কের আরও ঘনীভূত করছে। সব মিলিয়ে হুমায়ুন কবিরের নতুন দল গঠনকে কেন্দ্র করে যে পাল্টা প্রশ্ন উঠছে, তা রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এটি সত্যিই বিদ্রোহ, নাকি শাসক দলের অন্দরমহলে পরিকল্পিত চাল? এই প্রশ্নের উত্তর আগামী দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহে স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। উঁচু ক্লাসের ছাত্রীদের সঙ্গে কম্পিউটার রুমে কুকীর্তি, সাসপেন্ড করা হলো আলিপুরদুয়ারের হাই স্কুলের ভূগোল শিক্ষককে। কন্যাশ্রী সেলির কম্পিউটার রুমে উচ্চ শ্রেণীর ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি হাই স্কুলের ভূগোলের শিক্ষক ভাস্কর পালকে সাসপেন্ড করা হলো। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 5 মাস আগে উঁচু ক্লাসের একাধিক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ভাস্কর পালকে শামুকতলা থানার পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। মামলার তদন্তে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, সাক্ষীদের উপর চাপ সৃষ্টি না হয় এবং তদন্ত স্বচ্ছভাবে সম্পূর্ণ হয়, সেই কারণে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাসপেন্ড সংক্রান্ত নির্দেশিকা সংশ্লিষ্ট স্কুল, জেলা শিক্ষা দপ্তর এবং জেলা প্রশাসনকে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও তদন্ত সূত্রে জানা গিয়েছে, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির একটি রিপোর্টের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে তিনি ক্লাসের ভেতরে এবং ক্লাসের বাইরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছিলেন। অভিযুক্ত শিক্ষক কন্যাশ্রী প্রকল্পের দায়িত্বে ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, কন্যাশ্রী সেলের কম্পিউটার রুমে ছাত্রীদের ডেকে নিয়ে তিনি অশালীন আচরণ করতেন। ঘটনাটি প্রায় 7 মাস আগের। প্রথমে কয়েকজন ছাত্রী বিষয়টি 2 জন শিক্ষিকার কাছে জানালেও তা গুরুত্ব পায়নি বলে অভিযোগ। পরে পুনরায় অভিযোগ জানানো হলে এক শিক্ষিকা বিষয়টি প্রধান শিক্ষককে জানান। এরপর প্রধান শিক্ষক অভিভাবকদের ডেকে আলোচনা করে বিষয়টি স্কুল স্তরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানতে পেরে আলিপুরদুয়ার জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তদন্ত শুরু করে এবং তদন্ত রিপোর্ট পুলিশের কাছে পাঠায়। সেই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এই প্রসঙ্গে তৃণমূল শিক্ষক সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি ভাস্কর মজুমদার জানান, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী মামলা চলাকালীন অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি বিচারাধীন হওয়ায় এই নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আলিপুরদুয়ার জেলা স্কুল পরিদর্শক রবিনা তামাং জানান, মামলা চলাকালীন ওই শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। সেই নির্দেশ মতো ওই স্কুলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ল রেলের দূরপাল্লার সফরের খরচ। ভারতীয় রেল নতুন হারে টিকিটের দামের তালিকা প্রকাশ করেছে। তাতে শহরতলি ট্রেন ভ্রমণ ও মান্থলি টিকিটের ভাড়া বাড়ানো না হলেও দূরপাল্লা সফরের জন্য গ্যাটের করে বেশি খসবে। জানা গেছে, 26শে ডিসেম্বর থেকে টিকিটের এই নয়া হার লাগু হবে। রেলের প্রকাশিত টিকিটের নয়া হারে জেনারেল ক্লাসে সফরের প্রথম 215 কিলোমিটার টিকিটের ভাড়া অপরিবর্তিত রয়েছে। তবে জেনারেল ক্লাসে 215 কিলোমিটার পর থেকে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে বাড়বে টিকিটের ভাড়া। মেল বা এক্সপ্রেস ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত নয়, নন এসি এমন কোচের ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা বৃদ্ধি করা হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত কোচের ভ্রমণ খরচ প্রতি কিলোমিটারে 2 পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে, নন এসি কোচে 500 কিলোমিটারে আরও 10 টাকা করে বেশি ভাড়া দিতে হবে। সর্বশেষ ভাড়া বৃদ্ধির ফলে রেলওয়ের বার্ষিক আয় 600 কোটি টাকা বৃদ্ধি পাবে। উল্লেখ্য, দেশের একটা বড় অংশের মানুষের যোগাযোগের ভরসাযোগ্য মাধ্যম রেল। সেখানে এই ভাড়া বৃদ্ধি মধ্যবিত্তের জন্য নিঃসন্দেহে একটি বড় বিষয়। রেলওয়ে জানিয়েছে যে গত দশকে তারা তাদের নেটওয়ার্ক এবং কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে এবং জনবল বৃদ্ধি করেছে। আর এবার রেল তুলে ধরুন টিকিটের নয়া ভাড়ার ভালো। এর আগে রেলওয়ে জুলাই মাসে ভাড়া বাড়িয়েছিল। মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলিতে শীততাপ নিয়ন্ত্রিত নন এসি এমন ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং শীততাপ নিয়ন্ত্রিত এসি ক্লাসে ভ্রমণ প্রতি কিলোমিটারে 2 পয়সা করে বাড়ানো হয়েছিল। তারও আগে 2020 সালে কোভিডকালে বাড়ানো হয়েছিল ট্রেনের ভাড়া। অকারণে ভারত বিদ্বেষ জামাতিদের। হাদির খুন নিয়ে এবার নয়া দাবি বাংলাদেশি পুলিশের। বাংলাদেশি কট্টরপন্থী নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই সেই দেশে চরম ভারত বিরোধিতায় ঢেউ আছড়ে পড়েছে। ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলিতে হামলার চেষ্টা করেছে কট্টরপন্থীরা। দাবি করা হয়, ওসমান হাদির হত্যাকারী নাকি ভারতে পালিয়ে চলে গেছে। এমনকি হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করা হয়। তবে এবার হাদির হত্যাকারীকে নিয়ে নয়া দাবি করল বাংলাদেশি পুলিশ। পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, হাদির হত্যাকারী ফয়সাল করিম বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা
তা নিয়ে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। এমনকি তিনি এও বলেন, অনেক সময় তদন্তকারীদের বিভ্রান্ত করতে নিজেদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হয়। অর্থাৎ পুলিশের দাবি তাদের বিভ্রান্ত করতে ভুয়ো দাবি করা হয়ে থাকতে পারে যে ফয়সাল ভারতে। উল্লেখ্য, ওসমান হাদিকে গুলি করা হয় গত 12ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়েছে সিঙ্গাপুরের হাসপাতালে। এই ঘটনা সামনে আসার পরপরই বাংলাদেশ জুড়ে তাণ্ডব শুরু হয়। ইনকিলাব মঞ্চের সমর্থক এবং হাসিনা বিরোধীরা ঢাকা, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে। ঢাকার ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু বাসভবনের ধ্বংসস্তূপে ফের হামলা হয়, ধরানো হয় আগুন। রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে উন্মুক্ত জনতা। এদিকে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টার এর অফিসেও তাণ্ডব চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এরই সঙ্গে ভারত বিরোধী স্লোগান শোনা যায়, দিল্লি না ঢাকা, ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও। এদিকে হাদির হত্যার ঘটনায় ভারতের দিকেই আঙুল তুলেছেন হাদির বোন মাহফুজা। এদিকে বাংলাদেশে দাবি করা হয় ফয়সাল করিম না আওয়ামী লীগের প্রাক্তন নেতা। এদিকে কায়েসার ভারতে পালিয়ে গেছে বলে দাবি করছে অনেকেই। এই আবহে হাদির উপর হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতের হাই কমিশনে হামলার চেষ্টা পর্যন্ত করে কট্টরপন্থীরা। উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার হুমকি দেন হাসনাত আবদুল্লার মতো জুলাই বিপ্লবী নেতা। এই আবহে ভারতীয় ভিসা প্রদর্শনকারী সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামে। দারুণ খবর! নতুন বছরে বাংলার মহিলারা পাবেন করে 5,000 টাকা। আজই আবেদন করুন এই প্রকল্পে। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য জাগো প্রকল্প নামে এক নতুন প্রকল্প চালু করছে। এই প্রকল্পের অধীনে যোগ্য নথিভুক্ত গোষ্ঠীগুলিকে এককালীন 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সুবিধা পেতে গোষ্ঠীর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। বাংলার অধিকাংশই মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 থেকে 1,500 টাকা করে দিয়ে থাকে মমতা সরকার। কখনো মেলে এককালীন টাকা। বিভিন্ন সরকারি ভাতা বা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এই রাজ্যের বহু মানুষ। এরই সঙ্গে মেলে বিভিন্ন বাড়তি সুবিধাও। এই রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে মানবিক প্রকল্প। এই সকল প্রকল্প বা ভাতা দ্বারা মাসে মাসে মেলে 1,000 থেকে 1,500 টাকা। তবে এবার 5,000 টাকা করে দেবে সরকার। বাংলায় চালু হচ্ছে আরও এক সুপারহিট প্রকল্প, যার নাম জাগো প্রকল্প। এই স্কিমের আওতায় প্রায় 5,000 টাকা পর্যন্ত মিলবে। সুবিধা পাবেন রাজ্যের মহিলারা। বাংলায় চালু থাকা বিভিন্ন প্রকল্পের মধ্যে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এবার আরও এক প্রকল্প এলো মহিলাদের জন্য। বর্তমানে সাধারণ জাতির মহিলারা পান 1,000 টাকা, তফসিলি জাতির মহিলারা পান 1,200 টাকা। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল এই ভাতা, এরই মাঝে এক নতুন প্রকল্পের কথা। জানা যাচ্ছে রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলিতে মোট 5,000 কোটি টাকা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় আছে প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। এই সকল গোষ্ঠীকে 5,000 টাকা করে দেওয়া হবে। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফে জাগো প্রকল্প আনা হয়েছে, যার দ্বারা মিলবে এই টাকা। এখন প্রশ্ন হলো, আবেদন করবেন কিভাবে? এই সুবিধা পেতে স্বনির্ভর গোষ্ঠীকে নথিভুক্ত হতে হবে, গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেলফ হেল্প গ্রুপের যাদের টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট আছে তারাই পাবেন সুবিধা। তবে এই গোষ্ঠী কেবল মহিলা দ্বারাই পরিচালিত হতে হবে। পশ্চিমবঙ্গের সরকার মহিলাদের জন্য জাগো প্রকল্প নামে এক নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে যোগ্য নথিভুক্ত গোষ্ঠীগুলিকে এককালীন 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সুবিধা পেতে গোষ্ঠীর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। বাংলার অধিকাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 থেকে 1,500 টাকা করে দিয়ে থাকে মমতা সরকার। কখনো মেলে এককালীন টাকা। বিভিন্ন সরকারি ভাতা বা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এই রাজ্যের বহু মানুষ। এরই সঙ্গে মিলে বিভিন্ন বাড়তি সুবিধাও। এই রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে মানবিক প্রকল্প। এই রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে মানবিক প্রকল্প। এই সকল প্রকল্প বা ভাতা দ্বারা মাসে মাসে মেলে 1,000 টাকা থেকে 1,500 টাকা। তবে এবার 5,000 টাকা করে দেবে সরকার। বাংলায় চালু হচ্ছে আরও এক সুপারহিট প্রকল্প, যার নাম জাগো প্রকল্প।
রোহিত কোহলির পথে গেল সঙ্গে জাতীয় দলের আরও 2 সতীর্থ। ভারতের টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজে খেলবেন তিনি। তার আগে ঘরোয়া ক্রিকেটে মন শুভমনের। সম্প্রতি ভারতের টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ খেলবেন তিনি। তার আগে ঘরোয়া ক্রিকেটে মন শুভমনের। পাঞ্জাবের বিজয় হাজারে ট্রফির দলে নাম রয়েছে শুভমনের, সঙ্গে ভারতীয় দলে খেলা আরও 2 ক্রিকেটার অভিষেক শর্মা ও অর্শদীপ সিংয়ের নামও সেখানে রয়েছে জাতীয় দলের। মেয়াদ ফুরালো শীতের বড়দিনের আগেই বড় খবর দিল হাওয়া অফিস। বড়দিনে নিরাশ হবে বাঙালি, আবহাওয়ার মুড সুইং বদলে দেবে শীতের ভবিষ্যৎ। কি বলছে হাওয়া অফিস? শনিবার কলকাতা সহ গোটা বাংলা ঢেকে গিয়েছিল কুয়াশার চাদরে। বেলা বাড়লেও চাদর সরছিল না, কিন্তু আচমকায় ঠান্ডা বাড়ার কারণটাই বা কি? শীতের শুরু থেকে উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার কথা জানিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়াবিদদের অনুমান ছিল হিমেল হাওয়ার পথে কাঁটার মতো বিঁধে রয়েছে এই ঝঞ্ঝা, যার জেরে পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশা বলয় তৈরি হয়েছিল। অবশ্য এই ঝঞ্ঝা এবার সরে যাওয়ার সময় হয়েছে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ফলত বেলা শেষে বেড়েছে শীতল হাওয়ার দাপট, যা দেখা যাবে বড়দিনেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বড়দিনের সময় রাতে ঠান্ডার পরিমাণ সামান্য বাড়তে পারে, তবে পারদের ওঠানামায় যে বিরাট ফারাক দেখা যাবে এমনটা নয়। কলকাতার ক্ষেত্রে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকার সম্ভাবনা সর্বাধিক। পশ্চিমাঞ্চলের পারদ থাকতে পারে 10 থেকে 11 ডিগ্রির ঘরে।